নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা দুর্দান্ত স্বাদের উচ্ছের রেসিপি বা করলার রেসিপি। খেতে হবে ভীষণই টেস্টি। এটা আপনারা উচ্ছে দিয়েও বানাতে পারেন, আবার করলা দিয়েও বানাতে পারেন। করলাগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি, আর এখানে আলুকে একটু আলু ভাজার মতো কেটে নিয়েছি, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখন চলে যাব রান্নাটার করতে। একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। তেলের মধ্যে প্রথমে আলু আর কেটে রাখা উচ্ছেটাকে দিয়ে দিচ্ছি। উচ্ছেটা আর আলুটা খুবই একটু সরু সরু করে কাটতে হবে বন্ধুরা, কোনো রকম দানা রাখা চলবে না। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ভিডিওটি কিন্তু ভীষণই টেস্টি, আর কোনো রকম তিতা লাগবে না এই উচ্ছের রেসিপিতে। এই রকমভাবে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে উচ্ছে আর আলুটাকে ভেজে ফেলতে হবে। হালকা লালচে করে ভাজতে হবে, একদম লালচে কালার আনা চলবে না। কালারটা যেন উচ্ছের এরকম সবুজই থাকে। আর দেখুন বন্ধুরা, উচ্ছে আলু কিন্তু বেশ ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব। উচ্ছে আলুটাকে কিন্তু ভাজতে গিয়ে সেদ্ধও হয়ে গেছে। এবারে ওই কড়াইতে আবারও আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, দিয়ে দেব 4 থেকে 5টা রসুনের কোয়া থেতো করে, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এই তেলের মধ্যে ফোড়নেই ব্যবহার করব, এতে খুব সুন্দর একটা গন্ধ আসবে। একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ। আপনারা ভাত বা রুটি সব কিছুর সঙ্গে এই রেসিপিটি খেতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ঝিরিঝিরি করে কুটতে হবে। পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজ, রসুন, কালো জিরের সঙ্গে মিশিয়ে ভাজতে হবে। যখন পেঁয়াজের কালারটা হালকা লালচে হয়ে আসবে, তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে থাকবে 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর পরিমাণ অনুযায়ী লবণ। আমি উচ্ছে আলুটা ভাজার সময় কিন্তু লবণ ব্যবহার করিনি, কারণ তখন যদি লবণটা ব্যবহার করতাম উচ্ছে আলু ভাজার সময়, তাহলে কিন্তু আলুটা একেবারে ঘেঁটে যেত বা উচ্ছেটা একেবারে গলে যেত। সেজন্য ব্যবহার করিনি, কারণ উচ্ছেটা একটু কচিও ছিল আর খুব সরু সরু করে কুটেছিলাম সেই জন্যে। এবারে কিছুটা মধ্যিখানে একটু ফাঁকা করে নিলাম, কড়ার মধ্যিখানে পেঁয়াজটাকে সরিয়ে নিয়ে একটা ডিম ফাটিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে ডিমটাকে এই পেঁয়াজ আর মশলার সঙ্গে একটুখানি ভাজা করে নিতে হবে, অর্থাৎ ভুজিয়া টাইপের বানিয়ে নিতে হবে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে একবার জানাবেন। আর আমি কিন্তু আজকের খুবই শর্টকাট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। খুবই সাধারণ ভিডিও, কিন্তু খেতে একদম অসাধারণ টেস্টি। এবারে দেখুন খুব ভালো করে ভুজিয়াটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে আর আলুটা। উচ্ছে আর আলুটাকে খুব ভালো করে এই ডিম ভুজিয়ার সঙ্গে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এইভাবে কি আগে কখনো আপনারা এই উচ্ছে ভাজিটা খেয়ে দেখেছেন যে কেমন লাগে? একবার আমার রিকোয়েস্টে আপনি বাড়িতে এইভাবে একবার উচ্ছে ভাজিটা করে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। সাধারণ উচ্ছে ভাজির থেকে অনেকটাই টেস্টি হয় বন্ধুরা। এইভাবে উচ্ছে ভাজাটা যে কেউ খেয়ে নেবে, বাচ্চা থেকে বড় সবাই ভালোবেসে কিন্তু খাবে। খুব ভালো করে এর সঙ্গে নাড়াচাড়া করে এবারে ভেজে নিতে হবে। তবে বন্ধুরা, খুব বেশি তেল এখানে ব্যবহার করতে যাবেন না। আর এখন দেখুন আমার উচ্ছে আলু দিয়ে ডিম ভুজিয়ার এই ভাজিটা একেবারে রেডি হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দেবো কতটা ঝরঝরে হয়েছে, কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এটা কিন্তু গরম গরম ভাতে খান বা রুটির সঙ্গে খান, খেতে অপূর্ব টেস্টি লাগবে বন্ধুরা। আর অবশ্যই ভিডিওতে লক্ষ্য রাখুন, কাল আসতে চলেছে কিন্তু স্পেশাল রেসিপি। একদম ষষ্ঠী বা অষ্টমীতে আপনারা একদম নিরামিষভাবে রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। কালকের যে রেসিপিটি আসতে চলেছে, অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন বন্ধুরা।
আর দেখুন ভাজিটা একেবারে রেডি হয়ে গেছে। তাহলে কেমন হলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আজ আসি, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।